আমার আম্মু 7 দিন হয়ে গেছে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি চাই আমার আম্মু আমাদের কাছে ফিরে আসুক। আমাদের কাপড় চোপড় ধোয়া হতে গিয়ে, রান্না বান্না করতে গিয়ে সব দিকে কষ্ট হয়। আমি ইনশাল্লাহ চাই আমার আম্মু আমাদের কাছে ফিরে আসুক। স্বামী সালাউদ্দিনের ভাষ্যমতে বিয়ের পর থেকে স্ত্রীকে সবসময় সহযোগিতা করেছেন তিনি, কিন্তু স্মার্টফোন হাতে পাওয়ার পর থেকেই ফেসবুক, টিকটক সহ বিভিন্ন মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন মুক্তা। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যেতেন। অবশেষে সন্তান ও স্বামীকে ফেলে চলে গেছেন অন্যের হাত ধরে। ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা সালাহুদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। পারিবারিকভাবে প্রায় 1 যুগ আগে তার সঙ্গে মুক্তা বেগমের বিয়ে হয়। সংসারে রয়েছে 2 সন্তান। স্থানীয়দের দাবি, সম্প্রতি মুক্তা একটি স্মার্টফোন হাতে পান এবং এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে শুরু করেন। পরিবারের অভিযোগ, এই আসক্তি থেকেই তিনি একসময় সম্পর্কের বাইরে জড়িয়ে পড়েন। প্রায় 15 দিন আগে তিনি বাড়ি ছেড়ে চলে যান। এ নিয়ে সালাউদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার ভাষ্য অনুযায়ী স্ত্রী চলে যাওয়ায় সন্তানদের নিয়ে তিনি একাই অসহায় অবস্থায় রয়েছেন। এদিকে অভিযোগ উঠেছে, যাওয়ার আগে মুক্তা একটি এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নেন এবং তা বাবার হাতে তুলে দেন। ফলে বর্তমানে সালাউদ্দিনকে ঋণের চাপ সামলাতে হচ্ছে। এতে সামাজিক অস্বস্তি ও আর্থিক সংকটের মুখে পড়েছে পরিবার। অন্যদিকে মুক্তা বেগম নিজের অবস্থান তুলে ধরে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এক ভিডিও বার্তায় তিনি জানান, স্বল্প আয়ে সংসার টিকিয়ে রাখা সম্ভব হয়নি। সন্তানদের ভবিষ্যৎ ভেবে তিনি ঢাকায় গিয়ে কাজ শুরু করেছেন। তার দাবি, স্বামীর পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা পাননি, তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার ব্যাপারে স্থানীয় প্রশাসন বলছে, এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর দৌলতখান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একদিকে স্বামীর দাবি, অন্যদিকে স্ত্রীর ব্যাখ্যা। 2 পক্ষের বক্তব্যকে ঘিরে চলেছে নানা আলোচনা। পরিবারটি এখন কঠিন সংকটে পড়লেও এলাকাবাসীর প্রত্যাশা, আইনি ও সামাজিক সমাধানের মাধ্যমে সমস্যার সুরাহা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।